নদিয়ার গয়েশপুর, যেখানে তৃণমূল বনাম তৃণমূল এবং যে পরিস্থিতি সৃষ্টি হলো একেবারে ধাক্কাধাক্কির পরিস্থিতি। তৃণমূল কাউন্সিলরকে ধাক্কা মারলেন তৃণমূল কর্মীরাই। আক্রান্ত তৃণমূল কাউন্সিলর, অভিযুক্ত পুর প্রধানের অনুগামীরা। আমি ছাড়বো না। আমি দেখে নিয়েছি ওইখানে একজন আছে, সুজিত মণ্ডল, সুজিত, কি কারণে দুপক্ষের মধ্যে ধাক্কাধাক্কির পরিস্থিতি তৈরি হলো নদিয়ার গয়েশপুরে? একদমই দোষমিতা, নদিয়ার গয়েশপুর পৌরসভার 18 নম্বর ওয়ার্ডে আজ সকালে পৌরসভার তরফে কিন্তু একটি ফুটপাথ সংস্কারের কাজ চলছিল এবং ওই ওয়ার্ডের যিনি কাউন্সিলর তৃণমূলের স্বপ্না অধিকারী, তার যেটা মূলত অভিযোগ, পৌরসভা কোনো ওয়ার্ক অর্ডার ছাড়াই অবৈধভাবে কাজ করছিল, এমনটাই কিন্তু তার অভিযোগ। এবং সেই অর্ডার দেখতে চাইলেই কাউন্সিলরের সঙ্গে কাউন্সিলরকে রীতিমতো হেনস্থা হতে হয় বলে এমনটাই কি অভিযোগ। এর পাশাপাশি তার যে একজন অনুগামী, তাকেও কিন্তু জুতো ছুঁড়ে মারা হয়, এমনটা কিন্তু আমরা প্রকাশ্য ছবিতে দেখতে পাচ্ছি। এই পুরো অভিযোগটা কিন্তু ওই পৌরসভার পুর প্রধানের অনুগামীদের বিরুদ্ধে উঠেছে এবং এই ঘটনার পরে রীতিমতো চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয়। খবর দেওয়া হয় কল্যাণী থানার পুলিশকে। পুলিশ ঘটনাস্থলে আসে, পুলিশের মধ্যস্থতায় পরিস্থিতি সামাল দেওয়া হয়। যদিও বা যার বিরুদ্ধে মূলত অভিযোগ, যে সুকান্ত চ্যাটার্জি, যে পুর প্রধান গয়েশপুর পৌরসভার, তার অনুগামীদের বিরুদ্ধে এই অভিযোগকে পুরোপুরি অস্বীকার করেছেন সুকান্ত চ্যাটার্জি। তিনি যেটা বলেছেন, রীতিমতো ওয়ার্ক অর্ডার যেই কাজটি হচ্ছে সেই কাউন্সিলর হয়তো জানেন না, সেই হিসাবে এরকম একটি ঘটনার সৃষ্টি হয়েছে। তবে তাকে হেনস্থা করা বা মারধরের ঘটনা তিনি পুরোটাই, যেহেতু তিনি ছিলেন না বলে তিনি বিষয়টি জানেন না বলে উড়িয়ে দিয়েছেন। তবে সব মিলিয়ে তৃণমূল পরিচালিত যে পৌরসভা, তার কাউন্সিলরকে রীতিমতো হেনস্থা হতে হয়েছে তৃণমূলের যে পুরপ্রধান, তার অনুগামীদের বিরুদ্ধে। এই নিয়ে রীতিমতো জল্পনার সৃষ্টি হয়েছে। দেবস্মিতা, ধন্যবাদ সুজিত। আমার ওয়ার্ডে একটা অবৈধ কাজ হচ্ছে, তো অবৈধ কাজটা আমি খবর পাওয়া মাত্র এখানে ছুটে এসেছি। ছুটে আসার পরে এখানে যখন আমি বোঝাচ্ছি যে পৌর অ্যাক্ট অনুযায়ী যে নিয়ম আছে, সেই নিয়মটা আমাকে বলতে হবে, কারণ আমি যেহেতু ওয়ার্ডের কাউন্সিলর, আমি কৈফিয়ত চাইতেই পারি। কিন্তু কিছু মানুষ আমার পরে চড়াও হয়েছে, কারা করেছে সেটাও জানি না, কারা পাঠিয়েছে। কিছু মানুষ চড়াও করে আমাকে ধাক্কাধাক্কি করেছে, আমাকে গায়ে হাতও দিয়েছে, ঠেকেছে। যাই হোক, প্রশাসনের দ্বারস্থ হয়েছিলাম, প্রশাসন এসছে, সেটাকে আমাকে ঠেকিয়েছে। প্রশাসনের জন্য আমার গায়ে এতটা করতে পারেনি। অবশ্যই তারা চেয়ারম্যানের লোক। একই দল করি, রবিবাজি, পক্ষপাতিত্ব, এখানে রবি বলবো না, পক্ষপাতিত্ব হচ্ছে। কাউন্সিলর যদি ওয়ার্ক অর্ডার দেখতে চান, আমার কাছে পৌরসভায় আসতে পারেন, নিশ্চিতভাবে তিনি দেখবেন। এখন বাদ বাকি না, নিশ্চিতভাবে সব জায়গায় এরকম ভাবে ওয়ার্ক অর্ডার কাউন্সিলরদের কাছে যায় না, এটা ডিপার্টমেন্টে থাকে। তো এর দায়িত্বে যিনি আছেন তার কাছ থেকে অবশ্যই দেখে নিতে পারেন। আমার কোনো লোকজন এরকম ভাবে নেই, ওটা সাধারণ জনতা। কাজ বন্ধ হবে না, কাজ কোনো ক্ষেত্রে আমি এসডিও সাহেবকেও বলেছি, তিনিও বলেছেন এই প্রশাসনিকভাবেই আমরা এটা দেখবো যে কোনোভাবে ডেভেলপমেন্টের কাজ আটকানো হবে।